যেভাবে পড়ুয়াদের জন্য মাথা পিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা একদিকে যেমন লজ্জাজনক এবং হাস্যকর, তেমনি মিড ডে মিল কর্মীরা যাদের বেতনের বিষয়টিও লজ্জাজনক। বছরে তারা 12 মাস বেতনও পান না, তাদের বেতনের বিষয়টি নিয়েও আন্দোলন চলছে। কি বলবেন? প্রথমত, কেন্দ্রীয় সরকারের বেতন হলো তাদেরকে, তারা বেতন বলছেন না, বলছেন অনারিয়াম। এটা নিয়ে আমি পরে বলবো কিছু কথা। মাত্র 1000 টাকা। এই 1000 টাকার মধ্যে 600 টাকা দেন কেন্দ্রীয় সরকার, 400 টাকা দেন রাজ্য সরকার। বিভিন্ন রাজ্য তার নিজস্ব ফান্ড থেকে বেতনের টাকা আরো বাড়িয়ে দেন। যেমন পশ্চিমবঙ্গে এখন বর্তমানে 2000 টাকা পার মান্থ, কিন্তু এটা হরিয়ানাতে 7000 টাকা, কেরলে প্রায় 9000 টাকা, কত তামিলনাড়ুতে 10,000 সামথিং। এরকম বিভিন্ন রাজ্য বিভিন্ন রকম, সেটা রাজ্য সরকারের ফান্ড থেকে তারা এই টাকা দিয়ে এদেরকে এই অবস্থায় এনেছেন। পশ্চিমবঙ্গে খুব দুর্ভাগ্যজনক, মাত্র 2000 টাকা। কিন্তু এরা বিদ্যালয়ে কাজ করেন, আপনারা সকলেই জানেন বিদ্যালয়ের ছুটির তালিকা, অন্যান্য বিষয়। সেই বিদ্যালয়ে শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা আছেন, ম্যাডামরা আছেন, সেই বিদ্যালয়ে করণিকরা আছেন, সেই বিদ্যালয়ে দপ্তরিরা আছেন, গ্রুপ ডি স্টাফরা আছেন। তারাও কিন্তু এদের সমান দিন স্কুলে আসেন এবং কাজ করেন। যে দিনগুলো স্কুল ছুটি থাকে সেই দিনগুলোতে কেউই আসেন না, এরাও আসেন না। মিড ডে মিল কর্মীরা তারাও আসেন না, শিক্ষক, করণিক, দপ্তরি, গ্রুপ ডি স্টাফ। কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে 12 মাসের মধ্যে 10 মাস বেতন দেওয়া হয়। বলা হয় গ্রীষ্ম অবকাশের 1 মাস ছুটি, পুজো অবকাশে 1 মাস ছুটি। এটা তারা বলে এই 2 মাসের টাকা তাদেরকে দেওয়া হয় না, 12 মাসের মধ্যে 10 মাসের টাকা দেওয়া হয়। আমরা সরকারকে গত বছর দেখিয়েছিলাম, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার, বহু জায়গায় স্কুলের ছুটির সময় সমান নয়। গত বছর পুজোতে এই মিড ডে মিল কর্মীরা 9 থেকে 12 দিন কাজ করেছেন, ছুটির যে শিডিউল ছিল সে অনুযায়ী। তাহলে এই যে 9 থেকে 12 দিন কাজ করলেন, কোন শ্রমিককে কাজ করিয়ে পয়সা না দেওয়াটা একটা অপরাধ। শ্রম আইন অনুযায়ী, সাধারণ আইন অনুযায়ী এবং মানবিক দৃষ্টিতেও। তারা কিন্তু কাজ করালেন কিন্তু কোনো পয়সা তার জন্য রেমুনারেশন দিলেন না। তাই আমরা সরকারকে বলেছিলাম যে অবশ্যই তাদেরকে কাজের টাকা দিতে হবে। আমাদের বহুদিনেরই দাবি 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। ঝাড়খণ্ড সরকার তারা এখন চালু করেছেন 12 মাসের বেতন। প্রত্যেক মিড ডে মিল কর্মীকে তারা 12 মাসের বেতন দেবেন। আমরা মনে করি সব সরকারি এটা দেওয়া উচিত, দেওয়া দরকার। শুধু তাই নয়, মিড ডে মিল কর্মীদের বলা হয় ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, যা বাস্তবে ফাঁকি দেওয়ার, তাদেরকে বেতন না দেওয়ার, শ্রম আইন অনুযায়ী তাদেরকে সোশ্যাল সিকিউরিটি না দেওয়ার একটা ফন্দি বা ফিকির। আপনারা সকলে জানেন 1995 সালে যে স্কিম চালু হয়েছিল, তখন এ কথা বলেই চালু হয়েছিল যে এটা একটা স্বেচ্ছাশ্রমের জায়গা,
এদেরকে ফাঁকি দেওয়ার জন্য, বেতন না দেওয়ার জন্য, অন্যান্য সিকিউরিটি না দেওয়ার জন্য। কিন্তু ভারতবর্ষে ইন্ডিয়ান লেবার কনফারেন্স বহুদিন ধরেই চলছিল, বর্তমানে একটু বন্ধ আছে। 45তম সেশনে, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 17 এবং 18 মে 2013 সালে, এই সরকারের বর্তমান কেন্দ্রে যে সরকার অধিষ্ঠিত, মোদী সরকারের আগের সরকারের আমলে, বিজ্ঞান ভবনে দিল্লিতে এই সম্মেলনে কিছু সিদ্ধান্ত হয়েছিল এই স্কিম ওয়ার্কার্সদের ক্ষেত্রে, যা মিড ডে মিল কর্মীদের ক্ষেত্রেও কার্যকর। এই বিজ্ঞান ভবনের সম্মেলনে উপস্থিত ছিলেন কারা? শ্রম সম্মেলনে উপস্থিত থাকেন কারা? কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের সমস্ত অফিসাররা, শ্রমমন্ত্রী, রাজ্য সরকারগুলোর শ্রম আধিকারিকরা এবং মন্ত্রী স্তরের কেউ, আর থাকেন শ্রমিক ইউনিয়নগুলো, যারা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, যারা সরকার স্বীকৃত শ্রমিক সংগঠন কেন্দ্রীয়ভাবে, তাদের প্রতিনিধি এবং মালিকদের প্রতিনিধি। এই প্রতিনিধিদের নিয়ে কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মতিক্রমে এই স্কিম ওয়ার্কারদের ভলেন্টিয়ার হিসেবে পরিগণিত করা যাবে না। সেখানে সিদ্ধান্ত হয়েছিল they should be first recognized as workers and not volunteers or honorary workers। লিখিত সিদ্ধান্ত সেন্ট্রাল গভর্নমেন্টের 45 ILC, যে কেউ এখনো নেটে দেখলে পাবেন। তাহলে সেখানে পরিষ্কার সিদ্ধান্ত, এরা শ্রমিক, এরা স্বেচ্ছাসেবক নয়। কিন্তু আশ্চর্যের হলে কথা সত্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট আহুত এই ইন্ডিয়ান লেবার কনফারেন্স এবং রাজ্য সরকারগুলো, বিভিন্ন রাজ্যের সরকারগুলো, এখানে সমস্ত রাজ্যের সরকারগুলো যেখানে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এটা মানছেন না। এ দাবি আমরা AIUTUCর পক্ষ থেকে শ্রম সম্মেলনে বহুবার তুলেছি এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত 45-এ হয়, তার আগেই তোলা হয়েছিল। 45 সেশনে হয়, 45তম সেশনে, তার আগেই তোলা হয়েছিল দাবি বহুবার। সেখানে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে they should be paid minimum wage, they should be paid minimum wage, অর্থাৎ তাদেরকে ন্যূনতম মজুরি দিতে হবে। বলুন তো 2000 টাকা পার ডে ক টাকা হয়? এটা কি ন্যূনতম মজুরি? পরিষ্কার বলা হয়েছে তাদেরকে পেনশন, গ্র্যাচুইটি, মেটারনিটি বেনিফিটস এর অন্তর্ভুক্ত করতে হবে। একদম সিদ্ধান্ত সেন্ট্রাল ILC, ইন্ডিয়ান লেবার কনফারেন্সের। তা মানা হচ্ছে না। শুধু তাই না, ভাবুন এই মিড ডে মিল কর্মীরা এত অবহেলিত, এত বঞ্চিত। আজকে অন্যান্য স্কিমের আশা, পৌর স্বাস্থ্যকর্মী, ICDS, যারা কর্মী এবং সহায়িকা, প্রত্যেকের জন্য অবসরকালীন একটা ভাতা 5 লক্ষ টাকা পয়সা করে জানেন সিদ্ধান্ত হয়েছে। এদের জন্য 1 পয়সা সিদ্ধান্ত হয়। ICDS এ যে সহায়িকারা রান্নার কাজ করেন, পশ্চিমবঙ্গে তাদের মাসিক বেতন কত? যদি ওরা বেতন বলে না, অনারিয়াম বলে, 7,250 টাকা তারা পান। তারাও কিন্তু শুধু রান্নার কাজই করেন মিড ডে মিল কর্মীদের মধ্যে। তারা কিন্তু পড়ান না, কর্মীরা পড়ান। এরা আছেন, সহায়িকারা আছেন যে ছাত্রছাত্রী, এবং তার সংখ্যা খুব বেশি নয়। কিন্তু এখানে মিড ডে মিল কর্মীদের অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীর জন্য রান্না করতে হয়, সেখানে কিন্তু অল্প সংখ্যক তাদেরকে দেওয়া হয়। আমরা মনে করি এটাও উপযুক্ত নয়। এই পারিশ্রমিক মিনিমাম ওয়েজের অনেক 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 নিচে, তাদেরও পারিশ্রমিক বাড়ানো দরকার, কথা সত্য। তুলনা করছে এই জন্য, একই ধরনের কাজ, সেম টাইপ অফ ওয়ার্ক 2 ধরনের কর্মী করছেন। একজন ICDS এর সহায়িকারা করছেন,
আর স্কুলে মিড ডে মিল কর্মীরা করছেন, কিন্তু বেতনের মজুরির কত পার্থক্য দেখুন। তাই আমরা দাবি করেছি আমাদেরকে ন্যূনতম সরকারি মজুরি দিতে হবে ওয়ার্কার হিসেবে স্বীকার করে, যা আইএলসিতে যৌথ সিদ্ধান্ত হয়েছিল তার ভিত্তিতে। যতদিন তোমরা না দিতে পারছো ততদিন অন্ততপক্ষে আইসিডিএস ওয়ার্কারদের তোমরা যে টাকা দাও ইন বেঙ্গল, অন্য রাজ্যে এই টাকার থেকে বেশি টাকা মিড ডে মিল কর্মীদের দেওয়া হয়, কিন্তু বেঙ্গলে তা দেওয়া হয় না। তাই আমরা বলেছি অন্তপক্ষে আইসিডিএস ওয়ার্কাররা যে টাকা পাচ্ছে তুমি সেটা দিয়ে শুরু করো, এবং মিনিমাম ওয়েজ স্টেট গভর্নমেন্টের একজন শ্রমিকের যে প্রাপ্য সেই টাকা তোমরা দাও। এটাই আমাদের দাবি। এবং এই বঞ্চনা, এই অন্যায় অবিচারের নিরসনের জন্য আমরা শ্রমিক সংগঠন ইউটিউসি সহ সকলের কাছে আহ্বান করেছি, আসুন সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এই অন্যায় যে মিড ডে মিল কর্মীদের উপর বেতনের ক্ষেত্রে বৈষম্য এবং অন্যায় সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদের পাশে দাঁড়ান, এদের আন্দোলনকে সমর্থন করুন।